হ্যালো, হে গাইজ, আমি সৌমিতা। তো আজ আমি চলে এসেছি আমার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আমার বাড়িতে খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো এটা ছিল আমার ভোটের দিনের একটা ছোট্ট ব্লগ। তো এরপর আমি চলে গেছিলাম মায়ের বাড়িতে। তো তোমরা সবাই দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। তো খুব সকাল নয়, এখন বাজে ঘড়িতে ঠিক 11টা। তো অ্যাকচুয়ালি আমার শরীরটা কাল রাত থেকে খুবই খারাপ, তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতে পারছো। ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। তো এখন যার জন্য একটু দেরি হয়ে গেল উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। তো গিয়ে দেখি সেই ভোটের কী অবস্থা, বুথে কতটা লাইন দিতে হবে বা কিছু হবে। তো বাবা তো বলে দিল যে না, এখন এই ভোটে কোনো লাইন দিতে হচ্ছে না, তো ফাঁকাই আছে বুথ। তো গিয়ে চলো দেখি কী অবস্থা রাস্তাঘাটে। এই যে আমি আর এই যে জয়, আমার দুজনে রেডি হয়ে গেছি। জয় তো পুরো সাধু সন্ন্যাসী হয়ে গেছে, দেখো কী অবস্থা। তো যাই হোক, চলো দুজনে মিলে চলে যাই এখন ভোট দিতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। থ্যাংক ইউ। জিজ্ঞেস করে নাও একবার, যেটা জিজ্ঞেস করো। সো এই দেখো চলে এসেছি আমরা ভোট কেন্দ্রে। তো এখানে কিন্তু বিশাল লম্বা লাইন ছিল, আমরা প্রায় 14-15 জনের পরে লাইনে দাঁড়িয়েছিলাম। আর বাইরে সেরকম রোদ ছিল, তো আমি তো একটুখানি ওয়েট করলাম, মানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তো তারপরে ভোট ঠোট দিয়ে কিন্তু বাড়ি ফিরেছি। এবং এই দেখো এটা বিকেলবেলা, এবার বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি। আমি এবার যাচ্ছি মেয়েকে আনতে যাব সেই পায়রাডাঙ্গায়, যেখানে ওখানে আমার মা বাবার বাড়ি। তো সেখানে যাচ্ছি, এই বিকেলবেলা বেরিয়েছি। দেখো রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, পুরো শুনশান। মানে জোড়াবাগানের মোড়, এটা কিন্তু চারমাথার মোড়, এখানে ভীষণ ভিড় থাকে, কিন্তু আজকে পুরো ফাঁকা। তো এর ইতিমধ্যে আমি দুটো হাঁচি মেরে ফেলেছি, মানে ভীষণ ঠান্ডা লেগেছিলো এবং নাক দিয়ে সকালে একটু ব্লিডিংও হয়েছে। তো দেখো পুরো রাস্তা শুনশান, মানে জনমানবহীন, এবং রাস্তায় একটা অটোও নেই, যার জন্য আমরা জোড়াবাগান থেকে হাঁটতে হাঁটতে আইটলার দিকে যাচ্ছি। জয় আগে পিঠে ভারী ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং অটোওয়ালাগুলোকে, এই যে দেখো সামনে দুটো অটো আসছে, ওনাদের রিকোয়েস্ট করলো যদি ওনারা ঘুরে আমাদের একটু উল্টোডাঙা অবধি ছেড়ে দেয়। উল্টোডাঙা থেকে আমরা ট্রেনে উঠবো। তো জয়ের কথা শুনে একজন অটোওয়ালা কিন্তু সত্যি সত্যি এই দেখো একটা অটো ঘুরিয়ে নিয়েছিল, এবং আমরা এই অটোটাতে করেই শেষ অবধি উল্টোডাঙা অবধি যেতে পেরেছিলাম। এবং এই দেখো অটোতে ওঠার পর দেখছি পুরো রাস্তা ফাঁকা, পুরো রাস্তা। তো যাই হোক, ট্রেনে অনেকটা টাইম ছিল, যার জন্য অসুবিধা হয়নি। আধা ঘন্টার বেশি আগেই আমরা অনেকটা আগেই বেরিয়ে গেছিলাম। এবং এই দেখো সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ, যেহেতু ভোটের দিন 100 গজের মধ্যে পুরো বন্ধ রাখতে হয়, তো সেই অনুযায়ী কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তা পুরো ফাঁকা ছিল, যার জন্য অটোটা তাড়াতাড়ি আমাদের টেনে নিয়ে উল্টোডাঙার মোড়ে অবধি ছেড়ে দিয়েছিল। এবার এই দেখো এটা মনে হচ্ছে পুরো লকডাউন, মানে লকডাউনের টাইমে যে সমস্তভাবে রাস্তাঘাট ফাঁকা থাকে সেই রকমভাবে পুরো রাস্তাঘাট ফাঁকা ছিল। তো এই দেখো আলটিমেটলি ভোটের আমাদের দুজনের ফিঙ্গার নিয়ে আমরা স্টেশনে এসে দাঁড়ালাম, এবং সেখানেই ফটোগুলো তুলছিলাম। এবং ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছে প্রায় 20-25 মিনিট, বিকজ আমরা অনেকটা আগে স্টেশনে চলে এসেছিলাম। এবং টিকিট কাউন্টারে জয় যেহেতু অনলাইনে টিকিটগুলো কেটে নিয়েছিল, সেই কারণে দেখো আর প্রতিটা ট্রেন ফাঁকা, আর স্টেশনও সেরকমভাবে ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আমরা ওয়েট করলাম বেশ খানিকক্ষণ, কিন্তু মারাত্মক গরম ছিল। তো স্টেশনে এসে দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, ইতিমধ্যে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছিলো এবং একটা আমি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো বেশ খানিকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে করতে কিন্তু আলটিমেটলি ট্রেনটা চলে এসছে। তো এরপর দেখো এই যে এক্ষুনি আমি ভাবলাম যে ট্রেনটা বোধহয় ঢুকে যাবে, কিন্তু তাও একটু টাইম লাগিয়েছিল। তো ট্রেনে উঠে, এটা তোমরা সবাই মোটামুটি চেনা জায়গা, এটা টিটাগড়। তো এই দেখো টিটাগড় ঢোকা থেকে ছেড়ে দিয়ে এটা ব্যারাকপুর বোধহয় ঢোকার মুখে। তো এই দেখো ট্রেনে করে যাচ্ছি। তো ট্রেনে উঠে পুরো ট্রেন ফাঁকা থাকার দরুন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বসার জায়গাও পেয়ে গেছিলাম। আর দেখতে থাকো তোমরা এবং সঙ্গে থেকো, এবং বাকি ব্লগটা কিন্তু পায়রাডাঙ্গায় গিয়ে মায়ের বাড়িতে গিয়ে করবো। টাটা, বাই বাই।